যেমনটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, বুখারী মুসলিম সহ বিভিন্ন সিহাসিতার রিওয়ায়াতে আসছে, রাসূল বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইসলামটাকে পাঁচটা ভিত্তির উপরে, স্তম্ভের উপরে, খুঁটির উপরে দাঁড় করানো হয়েছে। সেই পাঁচটি স্তম্ভ খুঁটি হলো, এক নাম্বার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং এটা মূল। এরপরে ইকামিস সালাহ, এরপরে হলো নামাজ কায়েম করা। দুই নাম্বার কি? নামাজ কায়েম করা। এই জন্য একজন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। নামাজ আছে তো মুসলমানিত্ব ঠিক আছে, নামাজ নাই তো তার মুসলমানিত্ব ঠিক নেই। নামাজটা হইল তার ইসলামের পরিচয়ের প্রধান পরিচয়। নাম্বার 3 হইল ইতাইজ যাকাত। রাসূল বলেন নাম্বার 3 হইল যাকাত প্রদান করা। এই যে দেখেন পাঁচটা স্তম্ভের মধ্যে আমি আপনাদের সামনে সরাসরি হাদিসের বর্ণনা এবং ইবারত পেশ করলাম। এর মধ্যে আল্লাহর নবী যাকাতের প্রসঙ্গটাকে নামাজের পরে, অর্থাৎ 3 নম্বরে, তৃতীয় লেভেলে আল্লাহর নবী বয়ান করেছেন। 4 নম্বরে ওয়াল হজ, হজের কথা আসছে 4 নম্বরে। 5 নম্বরে সাওমে রমাদান, রাসূল বলেন রমজানের রোজা রাখা। তাইলে 1 নম্বর কালিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত, 4 নম্বর হজ, 5 নম্বর রমজানের রোজা। এই হলো 5টা স্তম্ভ। 5টা স্তম্ভের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ ইমানদার, আমাদের ঈমান আছে, আমরা মুমিন, আল্লাহকে বিশ্বাস করছি। 2 নম্বর হলো নামাজ, নামাজ পড়তেও এখন আসছি, তাই না? এবং মুমিন মুসলমান হিসাবে তার জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। বাকি 3টা যে বিষয় আছে, এক হইল যাকাত, নাম্বার 2 হইল হজ, 3টার মধ্যে নাম্বার 3 হইল রোজা। রোজা আলহামদুলিল্লাহ রমজান মাস চলতেছি, আমরা রোজা রাখতেছি। আর সেই রোজার বিধানটা বছরে একবার, 1 মাসের জন্য আসে। রমজান মাস যখন আসে তখন সেই রোজা আপনার আমার উপরে ফরজ হয়। কোরআনে আল্লাহ পাক বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যারা রমজান মাস পাবে তারাই রোজা রাখবে। অর্থাৎ রমজান আসলে রোজা ফরজ হয়। এরপরে হজ, আপনারা জানেন জীবনে শুধুমাত্র একবার ফরজ, তাও কার উপরে? যেই ব্যক্তি হজে যাওয়ার জন্য আপনার সামর্থ্য আছে, সে নেশাব আছে, ওই ব্যক্তির জন্য হজ করা শুধুমাত্র জীবনে, তার সারা জিন্দেগিতে একবার। বাকি রইল যাকাত। এই যাকাতটা ফরজ কার উপরে? যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হবে। কখন ফরজ হবে? বছরে একবার ফরজ হবে। তাইলে হজের ব্যাপার জিন্দেগিতে জীবনে একবার শেষ। রোজা এবং যাকাত, এই 2টা বিষয় হইল বছরে, প্রতি বছরে ঘুরে ঘুরে আসে। রোজা আর যাকাতের মধ্যে পার্থক্য হইল, রোজাটা স্বাভাবিকতার সাথে, ওজর ছাড়া যারা স্বাভাবিক মুসলমান ইমানদার, ধন সম্পত্তির কোনো শর্ত তার মধ্যে নাই, তার শারীরিক, তার দৈহিক শক্তি, সামর্থ্য, এবিলিটি, সুস্থতা, এইগুলা থাকলে পরে বাস তার উপরে প্রাপ্ত বয়স্ক হইলে রোজা ফরজ হয়ে যায়। কিন্তু যাকাত এটা সবার উপরে ফরজ হয় না। যাকাত ওই ব্যক্তির উপরেই ফরজ হয় যে ব্যক্তির সামর্থ্য
সামর্থ্য আছে আর্থিকভাবে, শরীয়তে সে আর্থিক সামর্থ্যটা কতটুকু হবে সেইটা শরীয়তে নির্ধারণ করে দিয়েছে, পরিষ্কার শরীয়তে নির্দিষ্ট করে দিয়েছে। সেটা হলো কোন ব্যক্তির উপরে, কোন ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 7.5 তোলা রূপা, বলেন কি বলছি, 7.5 ভরি স্বর্ণ অথবা 7.5 তোলা রূপা, কি বলে 7.5 ভরি স্বর্ণ 52.5 তোলা রূপা যদি কোনো ব্যক্তির কাছে থাকে, কথা বুঝাইতে পারছি? মাসলা পরিষ্কার করে বুঝবেন। এই ক্ষেত্রে জানা থাকা অবশ্যই অবশ্যই দরকার, সেটা হলো শুধুমাত্র যেই ব্যক্তির কাছে স্বর্ণ আছে, রূপা নাই, টাকা নাই, ব্যবসায়ী কোনো পণ্য নাই, আরো কিছু আছে, ওইগুলা কোনো কিছু নাই, শুধুমাত্র তার কাছে পুঁজি হইল স্বর্ণ। এখন এই ক্ষেত্রে শরীয়তে বলে তার কাছে 7.5 ভরি পূর্ণ স্বর্ণ থাকতে হবে, এবং এইটা যদি 1 বছর গত হয় তাইলে তার উপরে যাকাত খরচ হয়। গেল স্বর্ণের মাসালা। এবার আসেন রূপা। কোন ব্যক্তির কাছে মনে করেন রূপা আছে, স্বর্ণ নাই, কিচ্ছু নাই, তখন এমন অবস্থায় ওই পর্যায়ে তার নেশাব হইল 52.5 তোলা রূপা তার কাছে অবশ্যই থাকতে হবে। যদি 52 তোলা রূপা থাকে তবে তার উপরে যাকাত খরচ হবে না। 52.5 তোলা রূপা তার কাছে থাকতে হবে। এবার আসেন কোন ব্যক্তির কাছে স্বর্ণ আছে, পাশাপাশি তার কাছে রূপাও আছে, অথবা নগদ কোনো টাকা আছে, অথবা ব্যবসায়ী কোনো পণ্য আছে, কথা বুঝাইতে পারছি? মৌলিকভাবে 4টা জিনিসের উপরে যাকাত খরচ হয়। 1 নাম্বার স্বর্ণ, 2 নাম্বার রূপা, 3 নাম্বার হলো নগদ অর্থ, 4 নাম্বার ব্যবসায়ী পণ্য। এই 4টা বিষয়ের উপরে মৌলিকভাবে যাকাত আছে। সেই সময়ে যদি কোনো ব্যক্তির কাছে স্বর্ণের সাথে ওই বাকি 3টার কোনো একটা সংমিশ্রণ হয়, অথবা রূপার সাথে বাকি 3টার কোনো একটা সংমিশ্রণ হয়, যেমন আপনার কাছে স্বর্ণ আছে, রূপা আছে, এখন আপনার নেশাব কি দিয়ে গণনা করা হবে? স্বর্ণের নেশাব ধর্তব্য হবে না রূপার নেশাব ধর্তব্য হবে? শরীয়তে বলে 2 নেশাবের মধ্যে যেটা সহজ, যেটা কম, সেটা ধর্তব্য হবে। আমার এতক্ষণের হিসাব যদি আপনারা বুঝে থাকেন